কিছুক্ষণ আগেই আমরা শুনতে পেলাম যে এখানে একজন মারা গেছে ইলেকট্রিক শকে। কেননা এখানে চারিদিক মানুষ আজ 4-5 দিন ধরে জল পাচ্ছে না, তাই ইলেকট্রিক নেই, বেশিরভাগই সাবমার্সিবল, তাই সেই ইলেকট্রিক চার্জ করে জল খাওয়ার ব্যবস্থা করার জন্য করতে গিয়ে মানুষ তিনেক জল হবে, খুব কষ্টের মধ্যে দিন গেছে, জলের পরিস্থিতি খুবই খারাপ, জল খাওয়া যাচ্ছে না, জেনারেটর করে জল দিয়ে গেছে। আপনারা এসেছেন কামারপুকুর থেকে, আমাদেরকে বিস্কুট চানাচুর। খারাপ পরিস্থিতি, চারদিক জলে ডুবে গেছে, জলের ভালো নয়। এই দান দিতে এসছে আমাদের, জল বিস্কুট টিস্কুট দিচ্ছে। বিস্কুট পেয়েছো? হ্যাঁ। কি পেয়েছো? কিন্তু বিস্কুট দিচ্ছে একটা করে, এক প্যাকেট করে ছিঁড়ে, জল দিচ্ছে এক বোতল করে। কোথা থেকে এসেছো জানো? এটা খাবার দাবার তৈরি করার জায়গা নেই। আজকে ত্রাণ এসছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নৌকায় রয়েছে, চারিদিক পুরো বন্যায় কবলিত, একদম একতলা বাড়ি, চারিদিকে এক কথায় পুরো খানাকুল ভাসছে, এক কথায় পুরো খানাকুল 1, খানাকুল 2, নিচু এলাকা পুরো ভাসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উইংসের কিছু ক্যান্ডিডেট রয়েছে, এখানে রয়েছে ফার্মাসি কলেজের ডিরেক্টর রয়েছে, বাবুদা রয়েছে, এবং সেই সঙ্গে উইংসের আরও সদস্যরা রয়েছে। আজকে এই মুহূর্তে এখন রয়েছে আমরা কুলগাছিতে, সেখানে আমরা ত্রাণ দিয়ে উইংসের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণ দেওয়া হলো। এবং আজকে আরও এক প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে পোল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে পোল গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি অবস্থা, মানে একতলা বাড়ি, মানুষ দ্বীপের মতো অবস্থান করছে। সেই সঙ্গে বিভিন্ন সংস্থা থেকে আসছে, বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকেও ত্রাণ দিচ্ছে বিভিন্ন পার্টির তরফ থেকেও কিন্তু ত্রাণ দিচ্ছে। তাই আমি এই আজবার্তার পক্ষ থেকে, আজবার্তার ডিরেক্টর হিসেবে আমি যতটা এই উইংসকে সাপোর্ট করা যায়, বা গতকাল আমরা দেখেছিলাম পোল অঞ্চলে খোলদিগড়ি যুব মিলন ফাউন্ডেশন এসেছিল, এরকম বিভিন্ন সংস্থা এসেছে, অনেক সংস্থা বিভিন্ন জায়গায় কাজ করছে। তো সমস্ত বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে আহ্বান করব, এখনও কিন্তু মানুষ জলবন্দি অবস্থায় রয়েছে, এখনও একতলা বাড়ি পর্যন্ত ডুবে রয়েছে, কিন্তু এখনও মানুষ হাহাকার করছে, এখনও জলের প্রয়োজন। সত্যি জলগুলো নিয়ে গিয়ে যখন মানুষের পাশে দাঁড়ালাম, মানুষ কাড়া ছেঁড়া করে নিয়ে নিচ্ছে। সত্যি কতটা মানুষের যে পানীয় জলের কতটা সমস্যা, কতটা চাহিদা এই মুহূর্তে, কতটা ক্ষুধার্ত রয়েছে, সেইটা আমরা গ্রাউন্ড লেভেলে না আসলে আমরা সেটা বুঝতে পারতাম না। কিছুক্ষণ আগেই আমরা শুনতে পেলাম যে এখানে একজন মারা গেছে ইলেকট্রিক শকে। কেননা এখানে চারিদিক মানুষ আজ 4-5 দিন ধরে জল পাচ্ছে না, তাই ইলেকট্রিক নেই, বেশিরভাগই সাবমার্সিবল, তাই সেই ইলেকট্রিক চার্জ করে জল খাওয়ার ব্যবস্থা করার জন্য করতে গিয়েছিল। সেই অবস্থা 4-5 দিন ধরে এই এলাকায় জল নেই, তাই জল আর কিছু শুকনো খাবার নিয়ে উইংস আজকে বেরিয়েছে। আজকে ডেস্টিনেশন দুটো রয়েছে, আজকে ময়াল বন্দিপুরে আসছিলাম, এবং সেই সঙ্গে আরও একটা রয়েছে পোল, সেখানেও কিছু ত্রাণ দেওয়া হয়েছে, সেখানে শুরু করে দিয়ে সেখানে ত্রাণ দেওয়া চলছে, এবং এরপরে হয়তো সেখানে যাওয়া হবে উইংসের তরফ থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজবার্তা, এবং ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে দেন, মানুষের মাঝে পৌঁছে দেন, এবং যাতে বিভিন্ন সংস্থাগুলো আরও মানুষের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, এটা কোন জায়গা দাদা? কতদিন থেকে বানভাসী আছেন আপনারা? প্রায় 1 সপ্তাহ। আচ্ছা, কোন জায়গা এটা? এটা ময়ালবন্দিপুর পোস্ট অফিসের আন্ডারে কুলগাছি গ্রাম। আচ্ছা, এটা কি কিভাবে এখানে বন্যাটা সৃষ্টি হয়েছে? বাঁধ ভেঙে? না, মূলত বৃষ্টির জল, শিলাবতী, আর এইদিকে দ্বারকেশ্বর, তার সাথে মুন্ডেশ্বরী, 3টে নদীর জল পুরো 1 সপ্তাহ ধরে প্লাবিত হয়ে রয়েছে এখানে। কি সমস্যার সম্মুখীন আপনারা? সমস্যা মূলত পানীয় জল, তার সাথে সাথে খাবার। কারো বাড়ির দোতলা পর্যন্ত জল উঠে, যাতে রান্নার কোনো সামগ্রী বেঁচে নেই। তার জন্যই বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে সাহায্য করছে, সেইভাবেই আমরা আপাতত এখন রসদ সংগ্রহ করছি। আজকে কিছু একটা দুর্ঘটনা শুনছিলাম আস্তে আস্তে। হ্যাঁ, আজকে আমাদের 1 সপ্তাহ পর একটু কারেন্টের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু হঠাৎ একজন কারেন্টের যে ফিউজ সেটা সারতে গিয়ে আজকে মারা গেছে, এবং তার সাথে সাথে কারেন্টটা অফ করে দেওয়া হয়েছে। আরও জলের সমস্যা বাড়বে এটা আশা করি, তাই আজকের ক্ষুদ্র এই যে প্রয়াস জলটা, তাতে এটা মূলত কামারপুকুর আমার পরিচিত বাবুদা রয়েছে, বাবুদার মারফতই আমি পেয়েছি। বাদবাকি বাবুদার সমস্ত টিমরাই রয়েছে। জল, শুকনো খাবার, বিস্কিট কালকে কথা হয়েছিল, সেই মতোই পৌঁছেছে। আমরা গ্রামের তরফ থেকে নৌকার ব্যবস্থা করেছি, এবং সবাই সাহায্যার্থেই সেটা রিলিফের মাধ্যমে দেওয়া হচ্ছে। কতদিন ধরে আপনারা এরকম অবস্থার মধ্যে? এখন আপাতত 10 দিন, এটা এখনো হয়তো বিগত 1 সপ্তাহ চলবে। আমরা উইংসের তরফ থেকে এসেছি কুলগাছি, এটা ময়ালবন্দিপুর এলাকা। এখানে এখনও প্রায় একতলা বাড়ি বলতে গেলে জলের তলায়, এবং বহু সংখ্যক মানুষ এখনও এখানে আটকে আছে, পানীয় জল থেকে শুরু করে খাবারের সংকট। তো সেই জন্যই আমরা এখানে খাবার, শুকনো খাবার আর জল সরবরাহ করতে এসে।
আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা এসেছি উইংসের তরফ থেকে, কামারপুকুর থেকে, এবং আরামবাগেরও অনেক মানুষ আমাদের সাথে আছেন। এরপর এখান থেকে আমরা যাব পোল বলে একটি এলাকাতে, এবং আগামীকাল আমরা খানাকুল যাব। আচ্ছা, খানাকুলের কোন দিকে, 1 না 2? খানাকুল 2 এর দিকে আমরা যাব, রাজহাটি এই এলাকাগুলো আরও। আজকে 1-এ আছেন তাই তো? হ্যাঁ, আজকে 1-এ আছি আমরা। আচ্ছা, আপনাদের সংগঠনটা কোথাকার সংগঠন এটা? আমাদের উইংস হচ্ছে কামারপুকুরের সংগঠন, তার সাথে আরামবাগেরও বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত, এবং আরও বাইরের মানুষও আমাদেরকে এই কাজগুলোতে সহযোগিতা করছে। আপনার সঙ্গে কে কে আছে? আমার সাথে এখন আমাদের উইংসেরই সদস্য বাবুদা আছে, আর মণিশঙ্কর আছে, এছাড়াও লোকাল অনেকে আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন। আর কোনো সংস্থা থেকে বা প্রশাসন থেকে কোনো ত্রাণ পেয়েছেন নাকি? হ্যাঁ, একবার দিয়ে গেছিল ওই আমাদের হায়দার আলী আর মিতালি বাগ, কিছু আচ্ছা, চিড়ে এমনি গুড় এসছে? দিয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গা? এটা কুলগাছি, কোথাকার কলকাতা? এটা ঘোষপুর এরিয়া। বন্দিপুর। হ্যাঁ, বন্দিপুর। দাদা, আজকে মানে কাদের তরফ থেকে, কোন সংস্থার তরফ থেকে আসছেন বা কোথায় আসছেন, কোন জায়গায় আসছেন ত্রাণ বিলি করতে? আমাদের ভাইদের হচ্ছে উইংস থেকে আসা হয়েছে। আমার বন্ধু ভাস্কর ওর এলাকায়, এটা হচ্ছে কুলগাছিয়া, প্রায় এখনো পর্যন্ত 1 তলা করে ঘর ডুবে আছে। মোটামুটি পানীয় জল, শুকনো খাবার এগুলো নিয়ে আসা হয়েছে। আজকে আর কোথায় কোথায় প্রোগ্রাম আছে? আজকে এরপরে পোল আছে, পোল যাব, পোল হাটতলা। হ্যাঁ, এখন পরের পর চলবে খানাকুলটা পুরোটাই। কাল আছে, পরশু থাকবো, রাকেশ আছে, সুমন আছে, আচ্ছা, সুমন আপনাকে ওদিকে আছে। দেখতে পাচ্ছিলাম যে মাথায় করেও এই জল, ত্রাণ সামগ্রী সবকিছু নিয়ে আসছেন। আপনার পরিচয়টা একটু বলেন। কোনো পরিচয় নেই।